নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমি আজকে চলে এসেছি পাটিসাপটা পিঠের রেসিপি নিয়ে। আর এই পিঠে আপনারা কিন্তু সকলেই বানাতে জানেন, কিন্তু অনেকেরই পিঠে করার গা থেকে উঠতে চায় না বা পিঠে ভেঙে যায়, তাদের জন্য আজকে এই রেসিপি। এইভাবে যদি আপনারা এই রেশিওতে ব্যাটার বানান তাহলে কিন্তু একটা পাটিসাপটাও ভাঙবে না, বা পিঠেগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না, একদমই নরম তুলতুলে থাকবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। সবার আগে আমি খিরসা বানাবো, তার জন্য কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ 1.5 কাপ। আপনারা যদি বেশি বা কম করেন সেই হিসেবে দুধটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এখানে দুধটা আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঘরে তৈরি করা খোয়া ক্ষীর। আপনারা যদি খোয়া ক্ষীরের রেসিপিটি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর খোয়া ক্ষীরের রেসিপি অলরেডি আমি একবার আপলোড করেছি, আপনারা সেটাও দেখে নিতে পারেন। একই সাথে 1.5 টেবিল চামচ চিনি দিয়ে সমস্তটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। খিরসাটা আমি চিনি দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে নলেন গুড় দিয়েও খিরসা বানিয়ে নিতে পারেন। খিরসা ঠান্ডা হতে হতে আমি পিঠের জন্য ব্যাটার বানাবো, তার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবার মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা দিচ্ছি, আর দিচ্ছি চাল গুঁড়ো 1 কাপের থেকে একটু কম, মানে 3/4 কাপ। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি। আর এই পাটিসাপটা বানানোর জন্য অবশ্যই করে গোবিন্দভোগ চাল গুঁড়োটাই ব্যবহার করবেন, তাহলে কিন্তু পিঠের ফ্লেভারটা খুব ভালো হবে। এবার এর মধ্যে আমি খুব সামান্য, মানে 1/4 চা চামচেরও কম দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি গোটা গোটা দেবো না, চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো চিনি এখানে আমি 2.5 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা ডিপেন্ড করবে আপনারা কতটা মিষ্টি পছন্দ করেন তার উপরে। আমাদের ঘরে আমরা একটু মিষ্টি কমই পছন্দ করি, তার জন্য মিষ্টিটা একটু কমই দিচ্ছি। এখানে আমি 2.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। আমি চেক করে নেব, লাগলে পরে আমি আরেকটু মিষ্টি এর মধ্যে অ্যাড করে নেব। এবার এই শুকনো গুঁড়োটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা আগে জাল করা ছিল, সেই দুধটাই যখন নর্মাল টেম্পারেচারে এসছে তখন এটাকে ইউজ করেছি। এর মধ্যে কিন্তু গরম দুধের ব্যবহার করিনি। 1 কাপ দুধ দিয়ে দিলাম, তারপরে আরেক কাপও আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে দুধ দিয়ে ব্যাটার বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু জল দিয়ে বা জল বা দুধ মিশিয়েও ব্যাটারটা বানাতে পারেন। তবে একটু দুধ দিয়ে বানালে কিন্তু পাটিসাপটাটা টেস্টি হয়। আর দেখুন এখানে 2 কাপ দিয়ে দিয়েছি, আরও 1 কাপ আমি নিয়েছি। 2 কাপের পরে যখন অল্প অল্প করে দুধ দিয়ে আমি ব্যাটারটাকে বানিয়ে নেব, যাতে ব্যাটারটা খুব বেশি পাতলাও না হয়ে যায়। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে। আপনারা যদি চান তাহলে কিন্তু হাত দিয়েও ব্যাটারটাকে গুলে নিতে পারেন। একটু সময় ধরে ব্যাটারটাকে খুব ভালো করে আমি গুলিয়ে নিয়েছি। আমাদের মা ঠাকুমারা কিন্তু এই ব্যাটারটা হাত দিয়েই গুলতেন। আর দেখুন এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, তবে আমি এর একটু মিষ্টি চেক করে নেব। যদি মিষ্টি লাগে আরেকটু এখনই অ্যাড করে দেব। আমার একটু মিষ্টি কম মনে হলো, তার জন্য আরও 1/2 চা চামচ আমি চিনির গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। আর ব্যাটারটাও একটু ভারী মনে হচ্ছে, তার জন্য আমি আরেকটু দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা বানাতে আমার 4 কাপের থেকে একটু কম দুধের প্রয়োজন হয়েছে। ব্যাটার রেডি হয়ে গেছে, দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এবার পাটিসাপটা ভাজবো, তার জন্য আমি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে তার মধ্যে আমি ঘি গ্রিস করে নিলাম। এবার 1 হাতার থেকে একটু কম আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 হাতা ব্যাটার দিলে অনেকটা বড় পাটিসাপটা হয়ে যাবে। আর আমি যেহেতু খিরসা পাটিসাপটা বানাচ্ছি, আর খিরসা পাটিসাপটা একটু ছোট ছোটই কিন্তু ভালো লাগে। দেখুন আমি একটু ছড়িয়ে দিলাম।
পাটিসাপটা ভাজার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে আর ওপরের সারফেসটা শুকিয়ে আসা অবধি ওয়েট করতে হবে। ওপরের সারফেসটা শুকিয়ে গেছে। আমি কিছুটা ক্ষীর নিয়ে আমি এইভাবে একটা সাইডে দিয়ে দিলাম। তারপরে একটা চামচের সাহায্যে আমি রোল করে নিচ্ছি। প্রথম পাটিসাপটা আমার রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সেকেন্ড পাটিসাপটাটাও আপনাদের ভেজে দেখাচ্ছি। আবারও আমি আরেকটুখানি ঘি ব্রাশ করে নিলাম, তারপরে এক হাতার থেকে একটু কম ব্যাটার দিয়ে ভালো করে একটুখানি ছড়িয়ে নিচ্ছি। ফ্লেমটাকে লোতে করে আমি ওপরের সারফেসটাকে শুকানোর জন্য একটুখানি ওয়েট করব। তারপরে এর মধ্যে আমি একইভাবে খিরসা দিয়ে তারপরে এটাকে রোল করে নেব। আরেকটা পাটিসাপটাও রেডি হয়ে গেল। একইভাবে আমি সবগুলো পাটিসাপটা ভেজে ফিরে আসছি। যারা কোনোদিনও পাটিসাপটা বানাননি তারা যদি আমার রেসিপি ফলো করে পাটিসাপটা বানান তাহলে কিন্তু একদম পারফেক্ট পাটিসাপটা হবে, একদমই ভেঙে যাবে না, ঠান্ডা হলেও শক্ত হবে না। রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার এফবি পেজ আছে, আপনারা ওইখানেও আমাকে ফলো করে নিতে পারেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।